এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে, এটার শেষ শুরু যেমন আছে শেষও আছে, কিন্তু ওটার শুরু আছে শেষ বন্ধু নাই। এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এ যুবক, তোমাদের সবাইকে আমি বলে দিতে চাই, তোমাদের কোনো ভয় করার কোনো কিছু নেই। আমার নবী জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? ও বন্ধু, ইমাম হুসাইনের মায়ের নাম কি জানেননি? মা খাতুনে জান্নাত ফাতেমা। আজকে আমার যেই মা জননী এই আজকের জান্নাতের বাগান সাজিয়েছে, ওনার মতো অসংখ্য মা গোটা পৃথিবীতে আছে, আছে না নাই? আহলে বাইতকে ভালোবাসেন, ওই মা, ওই প্রেমিক মা খাতুনে জান্নাত ফাতেমা তাদের জন্য বড় নিয়ামত। আমার নবী আরো বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী আরো জানিয়ে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, ও শাহরাস্তি গ্রামের নাম কি? কেশরাঙ্গা মিয়াজি বাড়ির মানুষ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, আপনাদের মা বোন যারা আছে তাদেরকে গিয়ে মেসেজটা জানিয়ে দিবেন, আহলে বাইতের সাথে প্রেম করলে তাদের জীবনটা কত নেয়ামতে ভরপুর হয়ে যায়। আমার নবী জানিয়ে দিয়েছেন, মা বোনদের কোনো টেনশন করার কোনো কারণ নেই, কারণ রাসূলের কলিজার টুকরা যাকে আমার নবী মা বলে ডাকতেন, যাকে আমরা জানি উম্মে হাবিবা, জোরে কয় না সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা, উনি হবেন জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, আহলে বাইত আমাদের জন্য কত বড় নিয়ামত। আমি আপনাদেরকে বলতে চাই, ও বন্ধু, হযরতে আলী হলেন মা ফাতেমার প্রাণের স্বামী। স্বামীর কলিজায় মা ফাতেমা কোনোদিন কষ্ট দেয়নি, কষ্ট দেওয়ার বিন্দু পরিমাণ চেষ্টাও করেনি। সর্বক্ষণ স্বামী হৃদয়ে তার ভালোবাসাকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করেছে। বন্ধু, সেই আলী সম্পর্কে আমার নবী জানিয়ে দিয়েছেন, বলবো কথা বলেন না কেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী জানিয়ে দিয়েছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো মাওলা আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আলী হলেন শিক্ষার শহর, মা ফাতেমা হলো জান্নাতে সকল আমাদের মা বোনদের তাদের সরদারিনী। আর যুবক, আমরা যারা ইয়াং মেন, আমরা যৌবন কাল থেকে ইমাম হুসাইনের জন্য উৎসর্গ করেছি। আমাদের জন্য নিয়ামত হলো ইমাম হাসান হুসাইন দুই ভাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কিন্তু সবগুলো সহিহ হাদিস, বিন্দু পরিমাণ সন্দেহ করলে ঈমান চলে যাবে। এখন কিন্তু আমাদের দেশে বিশ্বাস করার চাইতে সন্দেহ করে বেশি নবীর পরিবারের সাথে বিদ্বেষ যাদের আছে, ঠিক না বে ঠিক? আরে জোরে বলেন না কেন? জি, হ্যাঁ, না, ইয়েস অর নো, এগুলো একটু স্পষ্টভাবে বলতে হবে। কারণ সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউকে ভালো কাজের দিকে ডাকা, কাউকে মন্দ কাজকে প্রতিহত করা, আবার নামাজের দিকে ছুটে যাওয়া, ওই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দিকে দৌড়ে চলে যাওয়া। গোটা বাংলাদেশ, আমাদের বর্তমান যে ইয়াং জেনারেশন, ছেলে যুবক যুবতী, ছেলে বলেন মেয়ে বলেন, ওদের চর্চা হলো সকাল থেকে বিকেল পর্যন্ত বেঈমান কাফেরদের অপসংস্কৃতি নিয়ে চর্চা। কথা বলতে পারেন না? আরো জোরে। সত্য কথাটা বললে একটু খারাপই লাগে, কারণ আল হাক্কু মুররুন, হক কথাটা একটু তিতা। হক কথা কি তিতা? তারপরে আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সেই ট্রেনিং দিয়ে গেছে আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, যাকে ইহুদিরা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। লবণ না দিলে খাবার মজা হয়? আমি দেখে আসছি, ও বাড়িতে অনেক বড় বড় পাতিলে রান্না বসাইছে আপনাদের জন্য।
ওখানে আপনাদের জন্য রান্না হচ্ছে, কিন্তু এই খাবার যখন বসায় খাই আমরা, লবণ না হইলে কি মজা পাই? লবণ ছাড়া যেমন খাবার মজা হয় না, ঠিক তেমনি 100% ইমানদার হতে না পারলে কোনো দিনও আমল মজা লাগবে না। আর আমল যদি মজাই না লাগে, তাহলে কোনো মানুষের মধ্যে আমল করার যে উৎসাহ সেটা থাকবে, আসবে? আসবে না। সম্মানিত উপস্থিতি, আমি প্রাসঙ্গিক আলোচনা করতে চাই না। আমার আজকে আলোচ্য বিষয় হলো, আজকে যেহেতু আশুরার মাস, মুহররমের 10 তারিখ কিন্তু আজকে, কালকে রাত্র কিন্তু 10 তারিখ পাবো না। আজকে রাত্র থেকে আগামীকালকে মাগরিবের নামাজ, সূর্যাস্তের পূর্বক্ষণ পর্যন্ত মুমিনের জন্য বড় একটা নিয়ামত। যেটা আমি বলতে চেয়েছিলাম, মুনাফিক যাবে কোথায়? জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্থানে। আর বেঈমান কাফেরেরা যাবে কোথায়? জাহান্নামে। বলেছে কে? আল্লাহ। দেখেন, এখানে কিন্তু দুটো বিষয়। কেন এই কথা এই জায়গায় কেন আসছি জানেন? এখানে আসার কারণ হচ্ছে, দুষ্টু ইয়াজিদকে নিয়ে আমরা কথা বলতে চাই না, তারপরেও কিন্তু বলতে হয়। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এই পৃথিবীর কোন মুমিন জীবনে একবারও ইয়াজিদের নাম স্মরণ করতো না, কিন্তু হুসাইনের সাথে তার কুকর্মের সম্পৃক্ততা রয়েছে। নেগেটিভ এন্ড পজিটিভকে আইডেন্টিফাই করতে হলে আপনাকে ফাইন্ড আউট করতে হলে আপনাকে নেগেটিভ পজিটিভ দুই দিকে হাঁটতে হবে, আর না হয় কিন্তু আপনি প্র্যাকটিক্যাল কোনো কিছু জানতে পারবেন না। বিষয়টা এমন না? মুমিন যারা, তাদের জন্য বরাদ্দ জান্নাত। তাদের জন্য বরাদ্দ কি? অর্ডারটা বল, এই ঘোষণাটা দিয়েছে কে? এখন ইয়াজিদের পক্ষে থাকলে জান্নাতি হবেন না হুসাইনের পক্ষে? আর জোরে। এই জন্য বন্ধু, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি বলে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের পয়গাম নিয়ে এসেছি, সত্যের সন্ধান নিয়ে এসেছি, তোমাদেরকে মঙ্গলের পথ আমি দেখিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়ার কিছুই চাই না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এখানে যথেষ্ট মহব্বত নিয়ে যথেষ্ট মানুষ উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমি বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। কিছু কিছু সময়ের আগে কিছু কিছু সময়কে অনেক বেশি মূল্যায়ন করতে হয়। যেটা আমরা পবিত্র আশুরা যখন শুরু হয়, আরবি চাঁদের প্রথম আরবি বর্ষ নববর্ষ যখন আশুরা দিয়ে শুরু হয়, তখন আমরা সেগুলো ফিল করতে পারি। কারা ফিল করতে পারে? যাদের বিবেক বিবেচনা কম ব্যক্তি, তারাই। বিবেচনার বাহিরে তারা কিন্তু এটা করতে পারে। আমি আপনাদেরকে বলি, আপনারা বুঝে নেবেন, কারণ একটি বছর আপনার আমার জীবন থেকে হারিয়ে গেছে, আবার একটা নতুন বছর শুরু হয়ে গেছে। কিন্তু এই একটি বছর আমি কি করেছি, আমাকে ওপারে হিসাব করার আগে এপারে হিসাব করতে হবে। তাহলেই হলাম আমি আই এম ভেরি ক্লেভার। ঠিক কিনা বলেন? ভেরি ইন্টেলিজেন্ট। ঠিক না? ঠিক বোঝেন আমার কথা? বোঝেন? আসলে বড় বড় জায়গায় বড় বড় পরিবেশে কথা বলে অভ্যাস যেটা, সেই ধারাটাই পাল্টাতে পারছি না। এটা আমি দেখছি যে যুবকদের কাছে ভালো লাগে, তারাও একটু শুনতে পছন্দ করে। সম্মানিত উপস্থিতি, কারণ হলো, আপনি মৃত্যুবরণ করার আগে আপনি জীবনকে মূল্যায়ন করুন। আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে আপনি আপনার অবসর সময়কে কাজে লাগান। আপনি অসুস্থ হয়ে যাওয়ার আগে আপনি আপনার সুস্থতাকে কাজে লাগান। আমার কথা কি আপনারা বোঝেন? আপনার অর্থ ফুরিয়ে যাওয়ার আগে আপনি আপনার অর্থটাকে কাজে লাগান। যেমনটি আমার যিনি মা যিনি আজকের এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, পবিত্র আশুরা উপলক্ষে অনেক মানুষের খাবারের আয়োজন করেছেন। এই বিষয়ে নিয়ে আমি আলোচনা করব। আজকে উনি যে টাকাগুলো খরচ করেছেন, পৃথিবীর মানুষের দৃষ্টিতে এটি খরচ হয়ে গেছে, কিন্তু আসলে এগুলোই ওনার ফিউচারের জন্য বাজার হয়ে দাঁড়িয়ে যাবে। এগুলো হচ্ছে ওপারের বাজার, এগুলো হচ্ছে ওপারের বাজার। কারণ ওখানে আপনি সহায় সম্বলহীন হলে তো লাভ হবে না। এই দুনিয়াতে ভিখারি হলে কোনো সমস্যা নাই, কিন্তু ওপারে ভিখারি হলে সমস্যার শেষ নেই। ঠিক না? ঠিক। আমার কথা কি আপনাদের বুঝে আসে? আরো জোরে বলেন, আসে?
আমরা মৃত্যুবরণ করার আগে জীবনকে মূল্যায়ন করব, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করব, ঠিক না বলেন? সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে সম্পত্তি কাজে লাগাবো, আমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে আমরা আমাদের অবসর সময়কে কাজে। এটাই হলো মুমিনের চরিত্র, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আরো বলে রাখি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই। তাহলে আপনি আমি যা করছি এগুলো কি আপনার আমার জন্য নিয়ামত না কিয়ামত? আরে আপনি তো সন্তান সন্ততির জন্য আমরা যা করছি, কিন্তু ওরাই যদি উপরে কাজে না লাগে, তাহলে ওরাই যদি উপরে কাজে না লাগে, তাহলে আপনি এদের পিছনে শ্রম দিয়ে কি কোনো লাভ আছে? কথা বলে না, আছে? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সরকারি মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, হাবিব আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি আপনার উম্মতগুলোকে মেসেজটা জানিয়ে দেন। আপনি যে তাদের কাছে রিসালাত নিয়ে গেছেন, নবী বলেছেন আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি, সত্য নিয়ে এসেছি, কল্যাণ নিয়ে এসেছি, মঙ্গল নিয়ে এসেছি, তোমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন, এত বেশি দরকার। আহলে বাইতকে ভালোবাসা মুমিনের জন্য ফরজ। নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। ফরজ যদি ইচ্ছে করে ছেড়ে দেই তাহলে আমরা মুমিন হতে পারবো? কথা বলে না, কোনোদিনও পারবো না। আমি দেখতে পাইলাম আমার যুবক ভাইয়ের এসে বসেছে, আমার সামনেও যুবকেরা এসেছে। যুবক তোমাদের জন্য বড় নিয়ামত, তোমাদের জন্য বড় নিয়ামত। আমার কথা নয়, আমি আপনাদেরকে আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি সারা রাতের জন্য আসিনি বন্ধু, আমি পরে আশুরার মাসের ফজিলত নিয়ে আলোচনা করব। তার আগে আমি আজকে ইমাম হুসাইন কতটা সম্মানী, ইমাম হুসাইনের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কতটুকু, ইমাম হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি ভালোবাসেন, রাসূলের আহলে বাইতের প্রেম কত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আমি শুধু সেটা আপনাদেরকে আগে বোঝাবো। তারপরে আমি বন্ধু আশুরার ফজিলত, আজকের দিন এবং আগামীকালকে সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সময়টার গুরুত্ব কত বেশি আমি বলবো। তার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার নবী সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, এই যে যুবক বন্ধু তোমরা এসেছো, মনোযোগ দিয়ে শোনো, এই জীবন নয়, আর একটা জীবন আছে, এটার শেষ শুরু যেমন আছে শেষও আছে, কিন্তু ওটার শুরু আছে, শেষ বন্ধু নাই। এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এ যুবক তোমাদের সবাইকে আমি বলে দিতে চাই, তোমাদের কোনো ভয় করার কোনো কিছু নেই। আমার নবী জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? ও বন্ধু, ইমাম হুসাইনের মায়ের নাম কি জানেননি? মা খাতুনে জান্নাত ফাতেমা। আজকে আমার যেই মা জননী এই আজকের জান্নাতের বাগান সাজিয়েছে, ওনার মতো অসংখ্য মা গোটা পৃথিবীতে আছে, আছে না নাই? আহলে বাইতকে ভালোবাসেন ওই মা, ওই প্রেমিক মা খাতুনে জান্নাত ফাতেমা তাদের জন্য বড় নিয়ামত। আমার নবী আরো বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী আরো জানিয়ে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ও শাহরাস্তি গ্রামের নাম কি? কেশরাঙ্গা মিয়াজি বাড়ির মানুষ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু আপনাদের মা বোন যারা আছে তাদেরকে গিয়ে মেসেজটা জানিয়ে দিবেন, আহলে বাইতের সাথে প্রেম করলে তাদের জীবনটা কত নিয়ামতে ভরপুর হয়ে যায়। আমার নবী জানিয়ে দিয়েছেন, মা বোনদের কোনো টেনশন করার কোনো কারণ নেই, কারণ রাসূলের কলিজার টুকরা যাকে আমার নবী মা বলে ডাকতেন, যাকে আমরা জানি উম্মে হাবিবা,
জোরে কয় না সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা, উনি হবেন জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আহলে বাইত আমাদের জন্য কত বড় নিয়ামত। আমি আপনাদেরকে বলতে চাই, ও বন্ধু, হযরতে আলী হলেন মা ফাতেমার প্রাণের স্বামী। স্বামীর কলিজায় মা ফাতেমা কোনোদিন কষ্ট দেয়নি, কষ্ট দেওয়ার বিন্দু পরিমাণ চেষ্টাও করেনি। সর্বক্ষণ স্বামী হৃদয়ে তার ভালোবাসাকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করেছে। বন্ধু, সেই আলী সম্পর্কে আমার নবী জানিয়ে দিয়েছেন, বলবো কথা বলেন না কেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী জানিয়ে দিয়েছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো মাওলা আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আলী হলেন শিক্ষার শহর, মা ফাতেমা হলো জান্নাতে সকল আমাদের মা বোনদের তাদের সরদারিনী। আর যুবক, আমরা যারা ইয়াং মেন, আমরা যৌবন কাল থেকে ইমাম হুসাইনের জন্য উৎসর্গ করেছি। আমাদের জন্য নিয়ামত হলো ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কিন্তু সবগুলো সহিহ হাদিস, বিন্দু পরিমাণ সন্দেহ করলে ঈমান চলে যাবে। এখন কিন্তু আমাদের দেশে বিশ্বাস করার চাইতে সন্দেহ করে বেশি। নবীর পরিবারের সাথে বিদ্বেষ যাদের আছে, ঠিক না ঠিক? আরে জোরে বলেন না কেন? জি, হ্যাঁ, না, ইয়েস অর নো, এগুলো একটু স্পষ্টভাবে বলতে হবে। কারণ সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউকে ভালো কাজের দিকে ডাকা, কাউকে মন্দ কাজকে প্রতিহত করা, আবার নামাজের দিকে ছুটে যাওয়া, ওই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দিকে দৌড়ে চলে যাওয়া। আজকে যদি হুসাইনি আদর্শ আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের বাংলাদেশে কি এত অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম কি হতো? হতো না। আমরা কিন্তু ইমাম হুসাইনি আদর্শকে লালন করিনি, আমরা লালন করা শুরু করেছি ইহুদি নাসারাদের কালচার, ঠিক কিনা বলেন? আমি যেই দিকে হাঁটতে চেয়েছিলাম, সম্মানিত উপস্থিতি, এই কারবালাকে ঘিরে আপনার ইমাম হুসাইনের স্মৃতি জড়িয়ে আছে, ঠিক না ঠিক? বন্ধুরি আমার, ইমাম হুসাইন কোন নাম না, ইমাম হুসাইন হলো কোল কিনারাহীন এক মহাসমুদ্র। ও বন্ধু, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। সারা পৃথিবীর গাছগুলোকে যদি আপনি কলম বানান, তারপরে ইমাম হুসাইনকে লেখে শেষ করা যাবে না। গোটা পৃথিবীর সকল জলাশয়ের পানি যদি আপনি কলমের কালি বানিয়ে দেন, তারপরেও ইমাম হুসাইনকে লেখে শেষ হবে না, ওই কালি শেষ হয়ে যাবে। বন্ধু, গোটা পৃথিবীতে যদি যত পেপার আছে, সবগুলো পেপারে যদি হুসাইনকে নিয়ে লেখেন, তারপরেও বন্ধু পেপার শেষ হয়ে যাবে রে। ও বন্ধু, ইমাম হুসাইনকে নিয়ে লেখা কখনো শেষ হবে না, কারণ বন্ধু এটা একটা আদর্শের নাম, ঠিক কিনা বলে? 61 হিজরিতে বন্ধু কারবালা হলো। এই কারবালা হতে মুমিন আবার নতুন করে বন্ধু ঈমানি চেতনা পাইল। মুমিন যখন পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়, তখন মুমিনেরা ইমাম হুসাইনি চেতনাকে লালন করে তারা আবার সঠিক পথের দিশা খুঁজে পায়। কথা বলেন না কেন? আরো জোরে। আপনারা কি অসুস্থ হয়ে পড়ছেন? আপনাদের এত হাঁটা চলার দরকার কি দিক দিয়ে? আপনারা যদি কথা সুন্দর করে না বলেন, আমি কিন্তু আলোচনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি শর্ত দিয়েছিলাম প্রথমে চুপ, তারপরে মনোযোগ, ঠিক না ঠিক? আরো জোরে। আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, মাঝখানে গ্যাপ রাখার দরকার নাই। গ্যাপে বসে আবার উঠে যায়। সবাই সামনের দিকে আসেন, আমার কাছাকাছি এসে বসেন। বন্ধুরি আমার, আমি আপনাদের সামনে 3টা অপশন তুলে ধরেছি। কয়টা? একটা হলো ইমাম হাসান হুসাইন, আর একটা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আর একটা হলো হযরত আলী। ও বন্ধু, হযরত আলী এমন একজন মানুষ, এমন একজন সাহাবী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহা একদিন ওনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, বাবা গো, ও বাবা, আমি দেখতে পাই আপনারা যখন দুজন একত্রিত হন, হযরতে আবু বকর এবং আলী, আমি বাবা দেখি আপনার দিকে তাকায়া দেখি গো, আপনি হযরতে আলীর চেহারার দিকে তাকায়া থাকেন কেন গো, কেন গো? আপনি তো খলিফাতুল মুমিনিন। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল, মা রে, আমার নবীর পবিত্র জবান দ্বারা তিনি বর্ণনা করেছেন, বলেছেন আলীর চেহারার দিকে তাকানো নাকি ইবাদত। তাহলে তাদের মর্যাদা কত বেশি বোঝা যায় কিনা? তাদেরকে গুরুত্ব সহকারে সম্মান করতে হবে। আমি সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝার জন্য আরো বলি, আপনারা আমাদেরকে, যেমন আজকে যখন আমি আসলাম, আমার দাদার বয়সী, বাবার বয়সী, তাদের সম্মান, তাদের রেসপেক্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার মতো একজন নাকান্দা মানুষকে আপনারা এত বেশি ভালোবেসেছেন, নবীর সৈনিক, নবীর প্রেমিক মনে করে, ঠিক কিনা বলেন? যদি সাহাবায়ে কেরামদেরকে পাইতেন, আপনারা মাথায় তুলে রাখতেন, নিজেদের সব কিছু কুরবানি করেও তোনাকে খুশি করতেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি, সাহাবায়ে কেরামের খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, ওই বরফের আব্দুল কাদের জিলানী গাউসে পাক থেকে ধরে বন্ধু কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন বেশি ভারী হবে। তারা এত বেশি পাওয়ারফুল। আরো জোরে বলেন না মহব্বতে। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ও বন্ধু, আমি আপনাদেরকে নিয়ে সোজা একটা আলোচনায় যেতে চাই। ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে আজকে উপহার দিয়ে যাব। জীবন থাকতে সব কিছু হারিয়ে যায়, ঈমান যেন কোনোদিন আপনার আমার কাছ থেকে না হারায়। বন্ধুরে আমার, ইমাম হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। বলেছেন কে? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, ঠিক কিনা বেঠি? ইমাম হুসাইনকে, হাসান হুসাইন দুই ভাইকে ভালোবাসার কথা বলেছেন স্বয়ং আল্লাহ। তাহলে আমরা ভালোবাসতে প্রস্তুত আছি কি আছি না? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, অন্য কিছু নয় বন্ধু। ইমাম হুসাইন বন্ধু ছোট্ট, আমার দিকে তাকান। ইমাম হুসাইন ছোট, বন্ধুদের সাথে, সঙ্গীদের সাথে একটু খেলতে যাবে মন চেয়েছে। খেলতে যখন যাবে, মনটা যখন তিনার চেয়েছে, তিনি কি করলেন? খেলায় যাওয়ার আগে মা ফাতেমার গলায় জড়াইয়া ধরলেন। মা খাতুনে জান্নাত ফাতেমার গলায় জড়াইয়া ধরে বললেন, মা গো, আমি বন্ধুদের সাথে একটু খেলতে যাই, আমার খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, যাও গো, আসলে আমি তোমাকে আপেল দিব। এবং হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন খেলতে। মা ফাতেমা ওনাকে প্রতিশ্রুতি দেওয়ার পরে চিন্তা করে দেখলেন, আমি আমার ছেলেকে কি বলেছি, এখন তো মদিনার কোথাও আপেল নাই, কারণ মদিনায় এখন আপেলের সৃজন না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। মা ফাতেমা চিন্তা করলেন, আমি যদি আমার সন্তানকে যদি আপেল দিতে না পারি, আমার সন্তানের কাছে আমি ছোট হয়ে যাব। ও বন্ধু, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সকল নোংরামি, সকল অপবিত্রতা থেকে হেফাজত করেছে, তাদের তো কখনোই ভয় থাকতে পারে না। মা ফাতেমা একটা দৌড় দিলেন আমার নবীজির কাছে। নবীজি মা ফাতেমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। নবীজি বসা ছিলেন, চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছে, মা গো, আপনার কি হয়েছে? আপনাকে তো পেরেশান মনে হয়, আপনার ললাটে ঘাম দেখা যায়। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আমি আমার কলিজার টুকরাকে হুসাইনকে বলেছি আমি আপেল দিব। বাবা পরে তাকে প্রতিশ্রুতি দিয়ে পরে চিন্তা করে দেখলাম, কেমন করে তাকে আপেল দিব গো, মদিনার কোথাও তো আপেল নাই। বাবা এবং মেয়ে আমার নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু এখানে বসতে বাবা এবং মেয়ে দুজন কথা বলতেছে। কথা বলার মধ্যে হঠাৎ করে চাইয়া দেখলো জিবরাইল জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীর ঘরে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও কে
সাঙ্গা মিয়া জীবনের মানুষ, হৃদয় খুলে শোনো আমার ভাই, আমার বাবার, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, ইমানটা একেবারেই মজবুত হয়ে যাবে। তাদের সাথে আমার মাওলি মালিকের কত গভীর প্রেমের বন্ধন। আপেল যখন নিয়ে আসলেন, আসার পরে জিব্রাইল আলাইহিস সালাম চাইলেন, জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। এবার কি করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। আনার পরে জিব্রাইল কি করলেন, বন্ধ আপেলটাকে অর্ধেক করে দিলেন, অর্ধেক করে অর্ধাংশ বাটির মধ্যে বসাইয়া আর অর্ধাংশ আমার প্রাণের নবীর পবিত্র হাত মোবারকে তুলে দিলেন, নবীজিকে তুলে দিলেন। এবার আপেল নিয়ে চলে গেলেন। এখানে কিন্তু একটু রহস্য আছে, আমি পরে এটা পুরোটা ভেঙে বলবো। চলে গেলেন, ইমাম হুসাইন চলে আসলো খেলা শেষ করে, মা ফাতেমার কাছে আপেল চাইলেন, মা ফাতেমা তাকে আপেলটা দিয়ে দিল। আপেল খাওয়ার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললে, মা, মা গো, এত মজার আপেল আর কখনো কোনোদিন তো খাইনি, আমাকে আগে কেন গে তো মজার আপেল দেওনি, এই আপেল তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এই কথাটা বলতে দেরি রে মা খাতুনে জান্নাত ফাতেমা, ওই আমার মা বোনদের যিনি সরদারিনী হবে, মুমিনাদের যিনি সরদারিনী হবে, তিনি ডাক দিয়ে বললেন, বাবা গো, এই আপেল তোমার নানার কাছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অবর্ণনীয় এক প্রেমের বন্ধু ইতিহাস, অবর্ণনীয় এক প্রেমের গল্প, যা শুনলে মুমিনের চোখ দিয়ে বন্ধু পানি চলে আসে। এমন প্রেমিক ইমাম হুসাইনকে বন্ধু ইয়াজিদ বাহিনী তাকে নির্মমভাবে অত্যাচার করে শাহাদাত করে দিল, এটা কোনো মুমিনের কলিজা মানতে পারে না, ঠিক কিনা বলেন? এবার বন্ধু চলে গেল। এবার যখন বললেন তার নানা জান্নাত থেকে আপেল তার নানার কাছে আল্লাহ পাঠিয়েছেন, নানার কাছে চলে আসলো, নানা গো, এত মজার আপেল খেয়েছি গো নানা, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। একটা সেকেন্ড দেরি করলেন না, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, নানা গো, তোমার প্রতিদিনের আপেলের ব্যবস্থা হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রহস্য কোথায় রে? আপেল তো অর্ধেকটা নবীজির হাত মোবারকে, কোনটা? কথা বলেন না, আপেল তো অর্ধেকটা নবীজির হাতের মোবারক, হাত মোবারক অর্ধাংশ, ওই যে বলেছি রহস্য, আর অর্ধাংশ বাটির মধ্যে বসিয়ে দিলেন। একটা বাটির মধ্যে রাইখার একটা বাটি দিয়ে বন্ধু ঢাইকা দিলেন, নবীকে বলে গেলেন, নবী গো, এই আপেলটা প্রতিদিন একবার বাটিটা ঢাকনাটা সরাবে, দুইবার না। কয়বার? জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার বাটি সরাবে, দিন চলে গেল, রাত্র চলে গেল, পরের দিন যখন আসলো বন্ধু, এবার বন্ধু বাটি সরাইয়া দেখে রে, এই অর্ধেক আপেল পুরো গোটা হয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী প্রত্যেক দিন অর্ধেকটা করে আপেল আলাদা করে সবাই মিলে খাবেন, যার মনে যত চায়, কিন্তু আর অর্ধেকটা বাটি দিয়ে ঢাইকা রেখে দিতে হবে, দ্বিতীয়বার আর ঢাকনা সরানো যাবে না বন্ধু। আজকে অর্ধাংশ কেটে নিলেন, আজকে খাইয়া দেখে আপেল কিন্তু একটাই। আপেল কি? আপেল কিন্তু একটাই, দুইটা না রে। আজকে বন্ধু আপেল অর্ধাংশ কাইটা দেখে রে, আজকের আপেলের স্বাদ গতকালকের মতন আজকের আরেক রকম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই করে 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 বন্ধু একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এমনি করে করে 2 বছর পর্যন্ত বাটির যখন ঢাকনা সরায় আপেল অর্ধেক আপেল গোটা হয়ে যায়। এমনি করে করে 2 বছর পর্যন্ত আপেল ভক্ষণ করেছে। 2 বছর পরে ওই আপেল আবার অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি আমি বাজারে বাজার থাকার পরেও পাই না। কথা বলেন না কেন?
ইমাম হুসাইন ছোট রে খেলতে যায়, মায়ের গলা জড়িয়ে ধরে বললেন, মা আপেল দিতে হবে। মা বললেন, বাবা বরাদ্দ হয়ে গেল। কিন্তু পরে চিন্তা করলেন আপেল তো নাই। মা বলতে দেরি সঙ্গে সঙ্গে ও বন্ধু জান্নাত থেকে আপেল বরাদ্দ হয়ে জিব্রাইলের মাধ্যমে 4 জন বিশিষ্ট ফেরেশতার মধ্যে অন্যতম একজন হলো হযরত জিব্রাইল। জিব্রাইল দিয়ে পৃথিবীর বুকে বন্ধু আপেল চলে আসলো। আজকের আমার যেই মা এই জান্নাতের বাগান সাজিয়েছে, ওনার মতো গোটা পৃথিবীতে অসংখ্য মা রয়েছে। মাহফিল হয়তো করার তৌফিক নাই, কিন্তু আমল ছাড়ে না। কথা বলেন না কেন? আছে না নাই আমাদের মাঝে? গরিব পেটে ভাত নাই, কিন্তু এমন দিনগুলো আসলে তারা স্মরণীয় করে স্পেশাল কিছু আমল করে। ঠিক না ভাই? ঠিক। বন্ধুরে আমার, এমন মা যারা রয়েছেন তাদের হাসর হবে মা ফাতেমার সাথে। আমার নবী বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা বোনদেরকে বলছি, আপনারা টেনশন করার কোনো দরকার নেই, শুধু আলোচনা শুনে শুনে আমল করতে থাকেন, দিদার হবে মা ফাতেমার সাথে আপনাদের। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, এখানেই শুধু ক্ষান্ত নয়। ইমাম হুসাইনের চরিত্র কেমন জানেননি? ইমাম হাসান হুসাইন 2 ভাই। ইমাম হাসান হুসাইন আমি আপনাদেরকে বলেছিলাম আপনার আমার ছাত্র আজকের কিছু সময়ের জন্য, মনে আসেনি? এটা হলো হুসাইনের আদর্শ, এটা ছিল হুসাইনের চরিত্র। বন্ধু ইমাম হাসান হুসাইন 2 ভাই একদিন সফরে বের হলো। আমার এখানে দাড়ি পাকা মুরব্বী দাদা ভাই যারা আছেন, আমি মুরব্বী দেখলে বেশি খুশি হই, কারণ হলো মুরব্বীদের অন্তর নবীর প্রেমে ভরা। বর্তমান যুবক যুবতীদের অন্তর 100% মরা। কথা কয় না কেন? আরো জোরে কোন। যুবক যুবতীদের সিনাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারাদের সব খুঁজে পাবেন। মুরব্বীর সাথে দেখা করলে শুধু নবীর প্রেমের গল্প শুনতে পাবে। কথা কয় না কেন? এটা আমার ব্যক্তিগত এই জীবনে গবেষণা থেকে আমি বের করেছি বন্ধু। মুরব্বীদের সিনাই প্রেমের কোনো কমতি নাই। দেখবেন হাঁটতে পারে না, আজান দিলে মসজিদে। এটা হুসাইনি আদর্শ। ইমাম হুসাইন শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি একটু পরে শাহাদাত বরণ করবেন। সীমার তার অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে রাজি রেডি হয়ে আছে বন্ধু। তারপরেও ইমাম হুসাইন নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। 2 ভাই বন্ধু দেখেন হুসাইন তাদের চরিত্র কেমন ছিল। 2 ভাই বন্ধু ক্লাস করাচ্ছে কেমন ভাবে। তারা 2 ভাই সফরে বের হলো, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন এক বৃদ্ধ দাদু ওযু বানাইতেছে, কিন্তু তার ওযুটা হচ্ছে না। 2 ভাই দেখতেছে দূর থেকে, বুড়ো দাদু কি করে? ওযু করতেছে, কিন্তু বুড়ো দাদুর ওযুটা হচ্ছে না। নবীজি যেইভাবে শিখিয়েছেন সেইভাবে ওযুটা হচ্ছে না। হাসান হুসাইন 2 ভাই মিলে চিন্তা করলেন, ভাইয়া ওই যে দেখো বুড়ো দাদু ওযু বানায় কিন্তু ওযু হয় না, এখন 2 ভাই মিলে কি করব? এবার 2 ভাই মিলে মনে মনে চিন্তা করলেন, আজকে বুড়ো দাদুকে কৌশলে ওযু শিখিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু হাঁটতে হাঁটতে বুড়ো দাদুর কাছে গেলেন। যাওয়ার পরে দাদুকে সালাম দিলেন, কেমন আছে সেটা জিজ্ঞেস করলেন। দাদু তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, উত্তর দিল, কথোপকথন হলো। হওয়ার পরে আবার বললেন, দাদু তুমি তো মুরব্বী, আজকে আমাদের একটা বিচার করতে হবে। কই কি বিচার গো? কই আমরা 2 ভাই মিলে ওযু বানাবো, তুমি বিচার করবে কারটা বেশি সুন্দর হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জান্নাতে যারা যুবকদের সরদার হবে, লিডার হবে, ইমাম হাসান হুসাইন আমাদের কলিজার টুকরা, আমাদের প্রাণ, আমাদের আদর্শ। বন্ধু তিনি কি করলেন? 2 ভাই মিলে ওযু করলেন। ওযু শেষ করার পরে দাদুকে প্রশ্ন করলেন। এবার দাদু উত্তর দিয়ে দিল, দাদু গো, তোমরা 2 ভাইয়ের ওযুই সমান সুন্দর, কারোটা কম না কারোটা বেশি না। তবে আমার একটা প্রশ্ন, কে রে তোমাদেরকে এত সুন্দর করে ওযু শিখিয়ে দিল? তোমরা তো ছোট দেখা যায়, তোমাদের চেহারা তো নুরানি, তোমাদেরকে দেখে আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। কি তোমাদের পরিচয়, কি তোমাদের বংশমর্যাদা, কতই না তোমাদের ওযু করার সিস্টেমটা সুন্দর। এবার ওই ইমাম হাসান হুসাইন 2 ভাই একটা ডাক দিয়ে বললেন, দাদু গো, আমরা পৃথিবীর সাধারণ কোনো ঘরের মানুষ না, সাধারণ কোনো বংশের মানুষ না,
আমরা হলাম আপনার প্রাণের নবীর আহলে বাইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ফাতেমার কলিজার টুকরা আপনার নবী ইমামুল মুরসালিনের কলিজার টুকরা, আমরা দুই ভাই হলাম হাসান হুসাইন। এটা কি আমাদের ট্রেনিং নেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। এই জন্য বন্ধু ইমাম হুসাইনের জীবনে শুধু ডুববেন আর প্রেম খুঁজে পাবেন, হিংসার লেশ মাত্র নাই। ইমাম হাসান হুসাইনের জীবনে ডুববেন, শুধু সত্যের সন্ধান পাবেন, মিথ্যার বিন্দু পরিমাণ কোনো সীমানা নাই। বন্ধুরে আমার, এত প্রেমময় এই দুইটা শব্দ আমি আপনাদেরকে বলি, আপনারা মনে মনে অনেক সময় মনে মনে চিন্তা করেন না? যেমন ধরেন গাবি বাচ্চা দিছে নতুন, মনে মনে ভাবেন কি প্রথম দুধটা দহন করে আমাদের মসজিদের ইমাম সাহেবকে খাওয়াবো, কারণ তিনি একজন ভালো মানুষ। এমন চিন্তা আমরা করি কি করি না? কথা বলেন না কেন? আরো জোরে। এইরকম এক একজন এক একটা মানসিকতা থাকে কি থাকে না? আবার কেউ কেউ বলে আমাদের এলাকাতে আল্লাহর ওলি আছে রে, আমার বাগানে যদি ফল আসে আগে আল্লাহর ওলিকে খাওয়াবো। এখন আল্লাহর ওলির দরবারে গেলেও তো অনেকের মাথা নষ্ট হয়ে যায়। আপনারা যাবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, হক্কানি আলেম যারা নবী এবং নবীর পরিবারের সাথে যুক্ত, ওই সমস্ত আলেম তারা হক্কানি, তাদের সাথে যুক্ত থাকবেন। আর তাদের সাথে যাদের বিদ্বেষ রয়েছে তাদের ছায়া পাড়া দিবেন না। কথা কয় না কেন? এই কারণে আমি বললাম এটা আপনারা সাধারণ মানুষ হিসাবে মুক্তির একটা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে হক্কানি আলেমদেরকে ভালোবাসলে লাভ না লস? কথা বলেন না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে লাভ না লস? এই বাংলার জমিনে ইসলাম আনছে কে? আল্লাহর ওলিরা। এই দেশে কোনো নবী আসেনি, এই জন্য তাদেরকেও ভালোবাসতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে আলোচনা করো, সাধারণ মানুষের জন্য ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহটা বড় একটা নিয়ামত। তো কি নিয়ামত জানেন? আমার নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলতে চেয়েছিলাম বন্ধু, এক গ্রাম্য লোক, গ্রামের আর কি সাধারণ মানুষ, এক ব্যক্তি মনে মনে নিয়ত করলেন, আমি নবীজির দরবারে একটা হরিণ উপহার দিব। এখন হরিণ তো বন্য প্রাণী, এখন হয়তো আমাদের দেশে কিছু কিছু মানুষ শখ করে লালন পালন করে। তৎকালীন সময়ে গ্রাম্য লোক একটা ছোট্ট হরিণের বাচ্চা ধরে আমার নবীজিকে দিয়ে দিলেন। নবীজিকে দিতে দেরি, এবার আমার নবীজি রাসূলের কলিজার টুকরা ইমাম হাসানকে দিয়ে দিলেন। এবার ইমাম হুসাইন দেখে ফেললেন। ইমাম হুসাইন দেখার পরে আমার নবীজিকে একটা ডাক দিয়ে বললেন, নানা গো, আমারও তো একটা হরিণ লাগবে। কিন্তু হরিণ আসছে কয়টা? একটা হরিণ এসেছে, হরিণ কিন্তু বন্ধু দুইটা আসেনি। এবার যখন ইমাম হুসাইন চাইলেন, চাইতে দেরি, এবার আমার নবীজি সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন আরো দুইটা হরিণ আমার নবীজির দিকে দৌড়ে ছুটে আসছে। একটা ছোট বাচ্চা আর একটা বড়। এবার হরিণ আমার নবীজির সামনে এসে হরিণীর জবান খুলে গেল। হরিণীর জবান খুলে গেল। হরিণীর জবান খুলে যাওয়ার পরে তিনি নবীজির সাথে কথা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন না। ওই হরিণী, এটা পুরুষ হরিণ ছিল না, মহিলা হরিণ ছিল, মা হরিণী ছিল। হরিণীর জবান খুলে গেল। নবীজিকে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে যে হরিণ বাচ্চাটা উপহার দেওয়া হয়েছে, ওই বাচ্চার মা হলাম আমি।
ওই যে একটা বাচ্চা দিয়েছে, ওই বাচ্চার মা হলাম আমি গো নবী। আমার দুইটা বাচ্চা, আমি আরেকটা বাচ্চা নিজে স্বেচ্ছায় নিয়ে এসেছি আপনার হোসেনকে উপহার দেওয়ার জন্য। এখানে কি বোঝা যায়? এই পৃথিবী কি আপনার আমার ক্ষমতায় চলে না, মালিকের ইচ্ছায় চলে? হরিণ কি মালিক পাঠাইছে কিনা? ইমাম হোসেন হরিণ একটা দিলে আরেকটা চাইবে আমার আল্লাহ জানতো। এই কারণে ওই মায়ের মাথার মধ্যে ইমাম আহলে বাইতের প্রেম ঢুকিয়ে দিয়েছে, নিজের সন্তান আহলে বাইতের জন্য কুরবানি করে দিয়েছে। সেই হোসেনকে আমরা ভালোবাসবো কি বাসবো না? আরো জোরে বলেন, বাসবো কি বাসবো না? হুসাইনকে ভালোবাসতে হবে। আমার জীবন এবং মরণ দুটোই হবে আমার জন্য নিয়ামত। ইমাম হুসাইনকে ভালোবাসতে না পারলে বন্ধু আমাদের জীবনের সফলতা কোনো দিক দিয়ে আমরা খুঁজে পাবো না। আর একটা মজার বিষয়, আমার দাদা ভাই যারা আছেন আপনাদের জামানায় আলোচনা বেশি বেশি হয়েছিল, আমি ছোট্ট থাকতে শুনেছিলাম, কিন্তু যখন কিতাব বুঝতে শিখলাম, কিতাবে প্র্যাকটিক্যালি খুঁজে পেয়ে গেলাম। ইমাম হাসান হুসাইন দুই ভাই হাতের লেখা লিখলেন। কি লিখলেন? ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু হাতের লেখা লিখলেন। হাতের লেখা লিখে একজন একজন করে নবীজির কাছে গেল। বন্ধু হাতের লেখা কারটা বেশি সুন্দর? নবীজি বললেন তোমার বাবার কাছে চলে যাও। এবার হযরতে আলীর কাছে চলে আসলাম। হযরতে আলীর কাছে চলে আসার পরে হযরত আলী একটা ডাক দিয়ে বলল, বাবা এই ফয়সালার জন্য চলে যাও তোমার মায়ের কাছে। মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে গিয়ে বললেন, মা মা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি গো মা, বিচার করে দাও কার লেখাটা বেশি সুন্দর। এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো বাবা, আমার কাছে 60টা মতি আছে। কয়টা? কথা বলেন না। আমার কাছে 60টা মতি আছে, আমি তোমাদের দিকে নিক্ষেপ করব। এই মতিগুলো যে বেশি কুড়াতে পারবা তার হাতের লেখা বেশি সুন্দর বলে বিবেচিত হবে। বন্ধু ভাই ভাই কয়জন? দুইজন। একটা করে নিলে দুইটা, দুইটা করে নিলে চারটা, তিনটা করে নিলে 6টা, 4টা করে নিলে কয়টা? 8টা। কিন্তু আছে কয়টা? এবার মা ফাতেমা ফয়সালা শুরু করে দিল, বাবা তোমরা রেডি হও, তোমাদের ফয়সালা হবে কার লেখাটা বন্ধু বেশি সুন্দর। বলতে দেরি, এবার মা ফাতেমা একটা একটা করে মতি নিক্ষেপ করলো। দুই ভাই তিনটা তিনটা করে 6টা নিয়ে গেল। মা ফাতেমার কাছে আছে আর কয়টা? মা ফাতেমা যখন একটা মতি নিক্ষেপ করতে চাইলেন, নিক্ষেপ করার আগে আগে আবার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল যাও যাও, ফাতেমার আঙ্গিনায় তুমি চলে যাও। ফাতেমা যখন মতিটা নিক্ষেপ করবে রে জিব্রাইল, তুমি এটাকে দুইটা টুকরো করে দুই ভাইয়ের ভাগে দিয়ে দেবা। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি দুই ভাইয়ের দিকে মতি, হঠাৎ করে চাইয়া দেখলেন মতিটা নিক্ষেপ করতে দেরি শূন্যের উপর মতিটা হঠাৎ করে দুইটা টুকরা হয়ে গেল। সমান সমান দুই ভাইয়ের ভাগে দুইটা অংশ চলে গেল। মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, তোমরা দুই ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনকে এমন নিষ্ঠুরভাবে ওনার সঙ্গী সহ 72 জন সঙ্গী সহকে নির্মমভাবে বন্ধু শহীদ করে দিয়েছে। এটা কি কোনো দিন কোনো মুমিন মানতে পারে? কথা বলেন, আমরা কি মানতে পারি? এখনকার ছেলেরা হয়তো সেই দিকে চর্চা নাই বিদায় তারা ফিল করতে পারে না, কিন্তু মুরব্বিদের চোখে এখনো মহরম আসলে চোখের পানি দেখা যায়। এখনো মা বোনেরা কান্দে, এখনো বন্ধু আমার বৃদ্ধ বাবারা কান্দে, কারণ ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো আমাদের পরম বন্ধু। ঠিক কিনা বলেন? আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বরকত দিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি একটু মর্মান্তিক জায়গা নিয়ে আলোচনা করব। ইমাম হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, এমন অনেক তথ্য আমি আমার সিনায় আছে, আমি আপনাদেরকে দিতে পারবো। একটা দিকে শুধু আলোচনা করলে হবে না, আমি জাস্ট কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি শুধু ইমাম হুসাইনের মর্যাদা বোঝানোর জন্য। আমি প্রথমে কোরআন দিয়ে, তারপরে হাদিস দিয়ে, তারপরে বিস্তারিত কিছু ইতিহাস থেকে তথ্য। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, আমার দিকে তাকান। এই আশুরাটা অত্যন্ত বরকতের একটা মাস। এই আশুরার 10 তারিখে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওনার দেহের মধ্যে রূহ দেওয়া হয়েছে। ওনাকে এই দিনে ফেরেশতাদের দ্বারা সম্মানের সেজদা করানো হয়েছে।
ওনাকে আদমকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেওয়া হয়েছে। এই দিনে আদমকে মুহররমের 10 তারিখে আদম সফিউল্লাহকে জান্নাতে বন্ধু পাঠানো হয়েছে। অপরাধ করার পরে তাদেরকে জান্নাত থেকে বের করা হয়েছিল। জানেন তো এটা? আদম হাওয়া ছিল কোথায়? জান্নাতে। গন্ধম খাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দিলেন। তারপরে কিন্তু তারা আবার ক্ষমা পাইছে। এই ক্ষমা পাওয়ার দিনটা ছিল আশুরার 10 তারিখ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নূহ নবীজির নাম সবাই শুনেছেন। 8 জন নবী আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো আদম সফিউল্লাহ। আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আরেকজন হলো নূহ নাজিউল্লাহ। জোরে জোরে কোন ঠিক কিনা বলেন? নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল যাদেরকে রক্ষা করা হয়েছিল, ওই দিনটা ছিল বন্ধু মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন না? আপনারা জানেন ঈসা রুহুল্লাহকে ইহুদিরা মারতে চেয়েছিল, জানেননি এটা? ইনি এমন নবী ছিলেন বন্ধু, বাবা ছাড়া পৃথিবীতে এসেছে। মনটা দিয়ে শোনেন, এই দিনের আজকের দিন কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা অলরেডি বরকতের মধ্যে দাঁড়িয়ে আছেন, নিয়ামতের মধ্যে আপনারা সবাই আছেন, আমরা সবাই আছি। যদিও সারা রাত থাকবো না, কিন্তু নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব না। যেরকম না সুবহানাল্লাহ। এই যে এই দিনটা ছিল বন্ধু, নূহ নবীর কিস্তি যারা উঠলো তারা বন্ধু মুক্তি পেয়ে গেল, যারা উঠলো না তারা ধ্বংস হয়ে গেল। আমার নবীজি জানিয়ে গেছেন, আমার ইমাম হুসাইন হলো নূহ নবীজির কিস্তির মতো। ওই কিস্তিতে যারা উঠবা তারাই জান্নাতি। ভালোবাসবো যারা, তাদের জন্য জান্নাত অপেক্ষায় আছে। হুসাইনকে ভালোবাসা মানে কি তার আদর্শ অন্তরে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা, ঠিক কিনা বলেন? আরো জোরে। ঈসা নবীজি তিনি এমন একজন নবী ছিলেন, একদিন মানে ওই আমলে ঈসা নবীর জামানায় ওনার যে কওম ছিল ওই সময় তারা ঘরে কোনো কিছু লুকায় রাখতে পারতো না। ঈসা নবী বলে দিত, বাচ্চারা গিয়ে মা কি বলতো, ওই জায়গায় অমুক জায়গায় এটা আছে, আমাকে এটা দিতে হবে। এমনি করে করে তারা একটা পর্যায়ে জানতে পারলো এই তথ্য তোমরা জানো কোত্থেকে? কয় ওই নবীজি আইছে ওনার কাছ থেকে। এবার তারা সবাই মিলে চিন্তা করলো, বন্ধু ঈসা রুহুল্লাহকে হত্যা করে ফেলবে। কারণ আরো অনেক ঘটনা, সেটা অনলাইনে আমি আলোচনা করা আছে, আপনারা অনলাইন থেকে শুনতে পারবেন। বিস্তারিত আলোচনা করা আছে ঈসা নবীকে নিয়ে। এবার কি করলো? সবাই মিলে যখন একজন নেতার নেতৃত্বে ওনাকে হত্যা করার জন্য আসলো, যে কামরার মধ্যে ছিলেন, কোন কিতাবে আসছে ওনাকে জানালা দিয়ে আল্লাহ উঠিয়ে নিয়েছে, কোন কিতাবের মধ্যে এসেছে ইহুদিদের হাত থেকে ওনাকে রক্ষা করেছে। সাদ ফাঁক হয়ে গেছে, সাদ দিয়ে ওনাকে উঠিয়ে আসমানে নিয়ে গেছে। ওই আসমানে উঠিয়ে নেওয়ার দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একজন নবী বন্ধু ইচ্ছে করে মৃত্যুবরণ করেছিল, ও বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাম। শুনছেননি আপনারা? ইদ্রিস আলাইহিস সালামের সাথে একদিন আজরাইল আসলেন জনৈক ব্যক্তির স্রোতে এসে বন্ধু তাদের মধ্যে কথোপকথন হলো।